এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কলকাতা থেকে দার্জিলিংয়ে পৌঁছানোর অভিজ্ঞতা। আজ চলো গল্পটা শুরু করা যাক ঠিক তারপর থেকে। দার্জিলিং যখন পৌঁছালাম, চারিদিকে মেঘের চাদরে মোড়া, আর আমাদের হোটেলটা একদম মেল রোডের ওপরে হওয়ায় আমাদের দুটো পটার করতে হলো লাগেজের জন্য। প্রতিটা পটার 100 টাকা করে নিয়েছিল। দুটো পটার নিয়েছিলাম যেহেতু আমরা অনেক লাগেজ ছিল, তাই টোটাল 200 টাকা। আর আমরা এগিয়ে চললাম মেল রোডের পাশের যে রাস্তাটা ভানুভবন আসে সেই রাস্তাটা ধরে। যেহেতু মেলে তোমরা জানোই গাড়ি যায় না, সেজন্য আমাদের ভানুভবনের সামনে নামিয়ে দিয়েছে, আর সেখান থেকে একটু আমাদের হেঁটে যেতে হচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শুভেচ্ছা। আর আজকে আমরা দার্জিলিংয়ে সবে এসেছি, সেই ভিডিওটা তোমরা অলরেডি দেখেছো। এখন আমরা হোটেলে চেক ইন করে তারপর যাচ্ছি এখন লাঞ্চ করতে। যদিও এখন বাজে অলমোস্ট 4:15-20, কিন্তু আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। অনেকটাই দেরিতে এসছি আমরা। চলো দেখি কোথায় লাঞ্চ করা যায়। ইচ্ছা তো আছে মহাকাল যে রেস্টুরেন্ট আছে ওখানেই যাব, তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমাদের চলো তার আগে আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই যে ম্যালের ওপরেই গোল্ডেন টিপস রয়েছে, ঠিক তার পাশের যে রাস্তাটা ওটা দিয়ে একটু নেমে গেলেই গোল্ডেন টিপসের পাশেই রয়েছে মাস্কাটেল স্টারডাস্ট। একদম ম্যালের ওপরেই হোটেল যেটাকে বলে, একদম সেটাই। এন্ট্রি করে একটু নিচে নামতে হয়। যেহেতু দার্জিলিংয়ের আমি অনেক হোটেলই দেখেছি যেগুলো ম্যাক্সিমামই নিচের দিকে নেমে গিয়ে রুম আছে, সেরকমই এটা। আর নিচে নেমেই ফার্স্ট তোমাদের পড়বে রিসেপশন এরিয়া, যেটা কিনা একটা খুব সুন্দর ছিমছাম এবং বসারও একটা ছোট জায়গা আছে। তোমরা ওয়েট করতে পারো রুম না পাওয়া অবধি। আমরা যেহেতু অনেকটা বেলায় চেকিং করেছিলাম, তাই ফট করেই রুম পেয়ে গেছি এবং ক্লিন ছিল রুমগুলো প্রতিটাই। এই ফার্স্ট যে এরিয়াটা রয়েছে রিসেপশনের পাশে, সেখানে 5টা মতো রুম আছে। আমাদের এই রুমগুলো দেয়নি, আমাদের নিয়েছিল আরও একটু নিচের ফ্লোরে। এটা হচ্ছে 204 নম্বর রুম। চলো তোমাদের রুমটা দেখাই কেমন। ভীষণ স্পেসিয়াস রুমটা, আর খুব সুন্দর পরিপাটি যাকে বলে, এবং নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ। আর ডেকোরেশনটাও কিন্তু সিম্পল অথচ খুব ক্লাসি। আমার তো খুব ভালো লেগেছে, পুরো ব্যাপারটাই উডেন ফার্নিশড। আর তারপর যে পাশে এখানে দেখো একটা ওয়ার্ড্রপ ছিল, সেখানে কিন্তু যে কম্বল আছে তার ছাড়াও এক্সট্রা পিলো, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর যেটা বেডে আছে সেটা কিন্তু ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ছিল। সাইডে একটা টেবিলে দুটো জলের বোতল, টি কিটস, আর এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটল। এপাশে একটা রয়েছে টিভি। আর আমি যেটা দেখে অবাক হলাম সেটা দার্জিলিংয়ের স্ট্যান্ড ফ্যান। চলো তোমাদের রুমের ভিউটা দেখাই কেমন। এই যে, যদিও এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, কিন্তু বুঝতেই পারছো আমরা যেহেতু বর্ষাকালে এসছি, সেজন্য তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে এটা এক্সপেকটেশন না নিয়েই আমরা এসছি। খুব ভালো জায়গায় মিররটা আছে, যাতে লাইটটা তোমাদের প্রপার ওয়েতে পাও আর সাজগোজ করতে কোনো প্রবলেম না হয়। চলো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই বড় রুমের তুলনায়, এবং খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু যা যা অ্যামেনিটিস থাকার কথা সবই রয়েছে। গিজার রয়েছে, আর তাছাড়াও শাওয়ার তো রয়েছে, কোমোড রয়েছে, আর এখানে শাওয়ার জেল এবং শ্যাম্পু ওরা এইভাবেই দিয়ে দিয়েছিল, একদম অ্যাটাচ করা, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা 2 দিন ছিলাম, 2 দিন কিন্তু ওরা প্রতিদিন এসে রুম এবং বাথরুম দুটোই খুব ভালোভাবে ক্লিন আপ করে দিয়ে গেছিলো আমাদের। আমরা যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরেই রয়েছে এনাদের ডাইনিং এরিয়া। এখানে তোমরা চাইলে উইথ ব্রেকফাস্টও নিতে পারো বুকিংয়ের সময়, আমরা নিইনি। আর এটা হচ্ছে আমাদের আর একটা রুম। এই রুমটার দেখো সেমই, শুধু বেডের যে ডাইরেকশন সেটা অন্য, তাছাড়া কিন্তু পুরো এক। আর এখান থেকেও কিন্তু ভিউটা তোমরা সেমই পাবে। খুব সুন্দর ছিল হোটেলটা। মেল রোডে তখন ছিল নেপালি ফেস্টিভ্যাল কিছু একটা, তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল এবং খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। নাচ গান, খাওয়া দাওয়া, ফুড স্টল সব কিছু কিন্তু ভরপুর ছিল এখানে। আমরা এখন এলাম তাহলে মহাকাল রেস্টুরেন্টে। এখানে তো জানোই প্রচণ্ড ভালো খাবার পাওয়া যায়, অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। আজকে চলো দেখি কি পাই।
পাঁপড়টা আগে দিয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। এখন আছে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, বেগুনি, চিকেন আর একটা সবজি, দই, চাটনি। পাঁপড়টা অলরেডি খেয়ে নিয়েছিলাম, আবার আমাদের পাঁপড় দিয়ে গেল, পাঁপড় আর স্যালাড। বৃষ্টি স্নাত দার্জিলিংয়ের কিন্তু এক আলাদাই সৌন্দর্য। দেখো মেঘগুলো কেমন সাঁই সাঁই করে এগিয়ে যাচ্ছে, যেন হাত দিয়ে ধরা যাচ্ছে মেঘগুলো। অপূর্ব সুন্দর লাগছে আজকের এই সন্ধ্যেটা দার্জিলিংয়ের ম্যাল রোডে বসে বসে। এই মহাকাল টেম্পলের পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আগে প্রচুর মার্কেট বসতো, সেই মার্কেটও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু এখন দেখো মার্কেটটা উঠে গিয়ে ভানু ভবনের ওখানে হয়েছে। আর এই জায়গাটা কি অপূর্ব লাগছে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। দূরের পাহাড়ে ঝিকিমিকি করছে তারার মতো লাইট, পুরো শুনশান। দেখো এই রাস্তাটা খুব সুন্দর লাগে, এই জায়গাটা আমার আসতে। এই জায়গার হোটেলগুলোও আমার খুব পছন্দের। ম্যাল রোডের অত ভিড়ভাড়টা ছেড়ে এই হোটেলে যদি আমরা থাকতাম খুব সুন্দর লাগতো। বাট এবারে ট্রাই করলাম একটু ম্যাল রোডেও থেকে দেখার যে কেমন। এই রাস্তাটা তো এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর হোটেল আছে। তোমরা কিন্তু এলে এই রাস্তাটায় একবার রাত্রিবেলা এসে দেখো, খুব ভালো লাগবে। আজকে যেহেতু অত বেলাতে আমরা লাঞ্চ করেছি, তাই আর আমরা আজকে আর সেরকম কিছু খাচ্ছি না, আমরা হোটেলেই খাবার নিয়ে চলে যাচ্ছি। আমাদের হোটেলে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউ, এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। তাই আমরা ডেকেভাস থেকেই ভেবেছি খাবারটা প্যাকিং করে নিয়ে যাব, একটু মোমো, নুডলস এইগুলোই সব নিয়ে যাব, আর ওখানে যখন খিদে পাবে রাত্রি করে তখন আমরা সেগুলো খেয়ে নেবো। এখানের খাবার কিন্তু খুব সুন্দর। এর আগে আমি মোমো খেয়েছি, এবারে একটু আমরা মেন কোর্সও অর্ডার করেছি। জানি না মেন কোর্সগুলো কীরকম পড়বে, তো টেস্ট করে তোমাদের অবশ্যই ফিডব্যাক দেবো যে মেন কোর্সগুলো কেমন হচ্ছে। এখানে যে কুঙ্গা রেস্টুরেন্টটা আছে ঠিক তার পাশে হোটেল লুনার আছে, লুনারের নিচে ডেকেভাস। খুব ভালো এখানের মোমো, আমি আগেও খেয়েছি, এখন কেমন করেছে জানি না, তোমাদের খেয়ে অবশ্যই ফিডব্যাক দিচ্ছি। মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটার কিন্তু ভেতরেও বসে তোমরা খেতে পারো, খুব সুন্দর কোজি একটা টিবেটিয়ান ভাইবস আছে। তবে একটা কথা বলে দিই, এখানে বা কুঙ্গাতে এলে কিন্তু অবশ্যই ক্যাশ ক্যারি করো, কারণ কার্ড এখানে হয় না। এই হোটেলটা এতই ভালো যে ওনারা, আমরা রাত্রিবেলা যেহেতু বাইরে থেকে খাবার এনেছিলাম, তাই মাইক্রোওয়েভ, তারপর ওনাদের যে বুফের প্লেট সব আমাদের দিয়ে গেছে যে আমরা ইউজ করতে পারি বলে। তো আমরা সেগুলোতেই গরম করছি এখন রাত্রি 12টার সময়, আর ডিনারটা করছি। মোমোটা তো ছিল দুর্দান্ত খেতে, তার সঙ্গে মেন কোর্সে যে সাইড ডিশটা ওটা আমার অত ভালো লাগেনি, কিন্তু রাইস আর নুডলসটা ভালোই ছিল। অনেক ঘোরাঘুরি করেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আজকেই সবে আমরা ফার্স্ট এনজেপি থেকে দার্জিলিং এসেছি, আর সেই জার্নিটাও তোমাদের সঙ্গে আগের ব্লগেই শেয়ার করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকের মতো আমার এই ভিডিওটা তো আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নতুন ভিডিও। কালকে আমরা ঘুরে দেখবো দার্জিলিংয়ের আশেপাশ তোমাদের সাথে নিয়ে। তোমাদের কিন্তু পাশে থাকা চাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।